আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে কবর আযাব কি আসলে হয়। একটা মানুষকে দ্বিতীয়বার যখন কবর থেকে উঠানো হয় তখন কি সে আযাব হয় সেটা তো আমরা দেখতে পাই না। তখন কিছু লোক এরকম একটি প্রশ্ন করেছিল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে। তখন তিনি জবাবে যা বলছেন তা আমরা শুনেছি। এবার তিনি কবরে আযাব হয় এরকম কিছু দলিল দেবেন ইনশাআল্লাহ তাআলা। ৩টি দলিল তিনি পেশ করেছেন। আজকে আমরা একটি দলিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, হে আমার ভাই বোনেরা, নেক কাজ থেকে দূরে আছে বলেই কিছু লোক কবর আযাবকে অস্বীকার করে। তাদের এই বিতর্কের দলিল হলো এটাই যে কবর আযাব যদি দেখতেই পেত তাহলে কেউই পাপ করতো না, তাহলে এই দুনিয়াকে পরীক্ষার ঘর বলা হতো না। ঈমান তো হলো অদৃশ্যের বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং মানা। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, সাহাবায়ে কেরামগণকে বলেন যে তোমাদের পরে যে সব উম্মত আসবে তাদের প্রতি 7 বার সালাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 7 বার কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বলেন, তোমরা আমাকে দেখে নিজ চোখে দেখে ঈমান এনেছো, আর তারা আমাকে না দেখে ঈমান আনবে। যদি মানুষ কবর আযাব দেখতে পেত তাহলে তারা মৃত্যুকে কবর দেওয়া ছেড়ে দিত। একটি হাদিস উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাউলা আন তাদাফানু লাদাআউতুল্লাহ ইয়াসমাউকুম মিনাল আযাবিল কুবরিল্লাযী আসমাউ মিনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা মৃত্যুকে কবর দেওয়া ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহ তাআলার নিকট বলতাম তিনি যেন আমাদেরকে তা শুনিয়ে দেন কবর ভিতর থেকে যা কিছু আমরা শুনেছি। কিন্তু আমার আশঙ্কা হয় যে যদি এই কথা তোমরা বুঝে ফেলো তবে কবরে কি হচ্ছে তাহলে মৃতকে কবর নামাবে না, ভয় পাবে। মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 25।